আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। আমরা জানি বাংলাদেশে বিশেষ করে ধর্মীয় অঙ্গনে যারা ওয়াজ নসিহত করেন, বিভিন্ন ইসলামী মজলিসে, তাফসির মাহফিলে অনেক ধরনের অনেক পন্থী, তরিকার, মাযহাবের আলেমদেরকে বিভিন্ন ওয়াজ করতে দেখা যায়। গত 15-20 বছর আগে থেকে অসংখ্য মুফতি নামধারী আলেম ধর্মীয় প্রচারণায় ওয়াজ মাহফিলে সক্রিয় হয়ে ওঠেন এবং তাদের এই হঠাৎ করে জেগে ওঠার পেছনে কি কারণ কিংবা কোনো রহস্য আছে কিনা সে নিয়ে কেউ মাথা ঘামাননি। ইদানিং সালাফি নামধারী কিছু আহলে হাদিসের অভ্যুদয় ঘটেছে বাংলাদেশে। আগে তারা ছিল না। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার সন্তান মাওলানা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তারা রয়েছেন চরমুনাইয়ের কিছু পীর। এরা তাদের বক্তব্যে নিজেদেরকে বেশ অভিজ্ঞ এবং জ্ঞানী আলেম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে আমরা দেখতে পেয়েছি চরমুনাইয়ের পীরের দল ফজলুল করিম কিংবা রেজাউল করিম যারা দুজন আছেন এখন, এদের ব্যাপারে একটা বিষয় আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, তারা আসলেই মুনাফেক। এরা এমন সব কথাবার্তা বলেন যা সাধারণ মুসলমানরাও এটা মেনে নিতে পারেন না। সবচেয়ে জঘন্যতম তাদের আকিদা হলো তারা ইয়াজিদ বিন মুআবিয়াকে ভালো, ধার্মিক এবং পরহেজগার লোক বলে মনে করেন এবং ইয়াজিদকে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্বোধন করেন। এটি বাংলাদেশের 90% মুসলমানদের পছন্দ না। তারা এটা মেনে নিতে পারবে না। আমি যে জন্যই বলছিলাম, হঠাৎ করে এজিদ সম্পর্কে মানুষের মাঝে একটি ভুল বার্তা দেওয়ার জন্যে এসব পীররা, এসব আহলে হাদিসের সালাফিদের উত্থান ঘটেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিংবা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চরমুনাইয়ের মতো অত জঘন্য কথাবার্তা না বললেও তাদের এজিদ প্রেম প্রায় সমান। তারা এজিদকে দোষারোপ করতে নারাজ, এজিদকে দায়ী করতেও তারা নারাজ। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এই তরুণ মৌলবী আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। পণ্ডিত হিসেবে নিজেকে জাহির করেন, কিন্তু তার বিভিন্ন বয়ানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তার বক্তব্য কিছুটা শোনার সুযোগ আমার হয়েছে। তিনিও চরমুনাইয়ের পীরের মতো ইয়াজিদ বিন মুআবিয়ার প্রশংসা করছেন। তার মতে কারবালার যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, ইমাম হুসেইন আলাইহিসসালামের যে শাহাদত তার পরিবার পরিজন নিয়ে, সেই শাহাদতটি মর্মস্পর্শী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিক একইভাবে তার মতে, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতে ঠিক ঠিক একইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী। এই বিষয়টি তো সাধারণ মুসলমানরা কখনো অস্বীকার করে না যে ওটাও
শাহাদতের ঘটনা হৃদয় বিদারক এবং হযরত ওমরের শাহাদত হৃদয় বিদারক, কিন্তু কারবালার ঘটনার সাথে এদের তুলনা করার ধৃষ্টতা কিভাবে হয়? কারবালার যেই ঘটনা, সেটা তো মহাকাব্যিক এক বিষাদ সিন্ধু, যেটার সাথে তুলনা করার মতো কোনো মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে আগেও ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। এটা আমাদের মুসলিম সমাজের সে আগেকার গোল্ডেন যুগের, স্বর্ণালী যুগের যে মুসলিম আলিম ওলামারা রয়েছেন, বিশেষ করে তাবেঈনদের আমলের জবরদস্ত আলেম ওলামাদের যে মন্তব্য, যে বিশ্বাস, তা থেকে প্রমাণিত হয় কারবালার এই ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং এর চেয়ে দুঃখজনক, মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা আর কিছুই হতে পারে না। এখানে এই ঘটনাকে পাংশে করে দেওয়ার জন্যে, এই ঘটনার সাথে জড়িত ইয়াজিদ বিন মুয়াবিয়াকে বাঁচাবার জন্যে, তাকে রক্ষা করার জন্যে কারবালার এই মহা শাহাদতকে ছোট করে দেখার ধৃষ্টতা দেখাচ্ছে এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তার তো সাহস কম নয়। তার জানা উচিত একটা সাধারণ বিষয়, যে অপরাধের বিভিন্ন মাত্রা থাকে। কোনো অপরাধী শুধু চুরি করে হাত কাটা যায়, আবার কেউ চুরি করে জেল খাটে, আবার কেউ চুরি করে ভর্ৎসনা পায়, ছাড়া পায়। ছোটোখাটো অপরাধেরও বিভিন্ন মাত্রা রয়েছে। এখন সবাইকে, আবার কেউ যদি কাউকে আহত করে ঘুষি মারে, সেটা একটি অপরাধ। আবার কাউকে যদি ছুরি মেরে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, সেটা কিন্তু ঘুষি মারার চেয়েও অনেক বেশি অপরাধ। এবং সেই ছুরির আঘাতে ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেটা আরও বেশি অপরাধ। তাহলে অপরাধের বিভিন্ন মাত্রা আছে। এখন আপনি যদি বলেন ছুরি মেরে তাকে আহত করছে, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে, আর ছুরি মেরে একজনকে মেরে ফেলা হয়েছে, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। এখন ঘুষি মেরে তার নাক রক্তাক্ত করে দেয়া হয়েছে, তার চেহারা পাল্টে দেয়া হয়েছে, তাকেও কি আমরা মৃত্যুদণ্ড দেব? ছুরি মেরে আহত করা হয়েছে, তাকে কি আমরা মৃত্যুদণ্ড দেব? যারা অপরাধের মাত্রা জ্ঞান যাদের কাছে নেই, তারা ইসলামী আদর্শের লেবাস পরে মানুষকে বোঝাবার চেষ্টা করে যে কারবালার যেই ঘটনা, সেটা হযরত ওমর রাদিয়াল্লাহুর মৃত্যুর ঘটনা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা, কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা প্রায় একই রকম। আব্দুল্লাহ বলছে, শুধু আমরা কারবালার ঘটনা নিয়ে মাতম করি, কিন্তু ওই সব ঘটনা নিয়ে কেন আমরা মাতম করি না? এই ধরনের প্রশ্ন করা মানেই তো মানুষের বিবেককে, মানুষের চিন্তাধারাকে বিভ্রান্ত করা, বিপদগামী করা। এই সালাফি নব্য আলেমদের অভ্যুদয় ঘটেছে গত বেশ কয়েক বছর ধরে। এরা নিজেদেরকে জ্ঞানী পণ্ডিত হিসাবে জাহির করে আমির মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে লাইমলাইটে আনার চেষ্টা করতেছে, তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এই জিনিসটা যদি সারা মুসলিম ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে যে সকল মুসলিম শাসকরা রয়েছেন, তারা যে স্বৈরাচার কায়েম করেছে ওইসব দেশে, তারা যে জুলুমশাহী কায়েম করেছে ওইসব দেশে, এক নায়কতন্ত্র কায়েম করেছে ওইসব দেশে, সেগুলো জায়েজ করার একটা প্রয়াস আমরা দেখতে পাই। কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঠিক এই কাজটি করেছিলেন। খেলাফত দখল করেছিলেন অন্যায়ভাবে, এবং তিনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন প্রথম মুসলিম বিশ্বে। এবং তারপরেও তিনি আরও আগ বাড়িয়ে করেছেন
ইসলামের আদর্শকে, ন্যায় নীতিকে দূরে ঠেলে দিয়ে সেটা মৃত্যুর আগে তিনি তার কুলাঙ্গার, চরিত্রহীন, মদখুর ইয়াজিদকে নিজের উত্তরাধিকার ঘোষণা করে সিংহাসনে বসিয়ে গেছেন। এই সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই সালাফি আলেমরা, ওহাবি আলেমরা একটা ব্যাপার সবসময় প্রচার করে থাকেন যে সাহাবীদেরকে কিছু বলা যাবে না। সাহাবীরা হলেন নক্ষত্র সমতুল্য। যে কোনো সাহাবীকে আপনি অনুসরণ করলে পথ পেয়ে যাবেন। কিন্তু ইসলামে কোথাও বলা নেই কোনো সাহাবী যদি ইসলামী মূল আদর্শের ব্যতিক্রম কিছু করেন তাহলে তিনি মাপ পেয়ে যাবেন। এরকম কোনো নির্দেশনা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আসেনি, কিংবা কোনো ইমাম, আমাদের সুন্নি মাযহাবের 4 ইমামের কারো কাছ থেকেও কোনো ফতোয়া এভাবে আসেনি। এটা স্পষ্ট প্রতীয়মান যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামী আদর্শের বরখেলাপ কাজ করেছেন। তাই বলে তাকে সমালোচনা করা যাবে না, সেটা তো ঠিক না। তিনি এই বরখেলাপ কাজ করেছেন বলেই কারবালার এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। আর সেই হৃদয় বিদারক ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছে, শুধু কারবালার ঘটনা কেন, অন্যান্য ঘটনাগুলো তো মর্মান্তিক, তাহলে আমরা কেন সেগুলো নিয়ে শোক করি না, মাতম করি না? শুধু কারবালা নিয়েই কেন আমরা মাতম করি? এই চিন্তা করা, এই ধারণা পোষণ করাই তো একটা পাপ। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মর্যাদা ও শান শৌকত সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? নাকি আপনার ধারণা থাকা সত্ত্বেও আপনি না জানার ভান করছেন? মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি আলেম, বিভিন্ন লেখাপড়া করেছেন, আপনি বাংলাদেশের সহজ সরল মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। আপনাকে যুক্তিতে আসতে হবে। বিভিন্ন সহিহ হাদিসে আহলে বাইত কারা, আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের শান শৌকত সম্পর্কে বর্ণনা আছে। সুন্নি মাযহাবে বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে এদের বর্ণনা, এসব হাদিসের বর্ণনা আছে। এখানে আমি শিয়াদের কিংবা ইরানিদের বইপত্র, তাদের আলিম ওলামাদের মতামত আমি ব্যাখ্যা করছি না। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সেটা শুধু শিয়াদের একক সম্পত্তি না, এটা সারা মুসলিম ওয়ার্ল্ডের সম্পত্তি। আহলে বাইতের মর্যাদা সম্পর্কে যদি কারো ধারণা সুস্পষ্ট না হয় তাহলে সে তো গুমরা, সে তো ইসলামের মূল বিষয়টিই জানে না। আমি একজন অত্যাচারী শাসককে বাঁচাবার জন্যে এবং তার দুশ্চরিত্র কুপুত্র ইয়াজিদকে বাঁচাবার জন্যে মন গড়া কিছু ইসলামের ব্যাখ্যা দিয়ে মানুষকে ধোঁকা দেব, এটা তো হয় না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি মনে করছেন ফাঁকা মাঠে গুল দিচ্ছেন, নিরীহ জনগণকে ধোঁকা দেওয়ার জন্যে নিজের মসজিদে বসে, বিভিন্ন মজলিসে বসে এসব কথা আওড়াচ্ছেন। এটা তো ঠিক না। কারবালার সাথে আপনি হযরত ওমরের শাহাদাতকে তুলনা করেন কিভাবে? কারবালার ঘটনার সাথে হযরত উসমানের শাহাদাতের তুলনা করেন কিভাবে? হযরত ওমরের শাহাদাতের একটা স্পষ্ট কারণ রয়েছে। সেই কৃতদাস আবু লুলু, তার সাথে হযরত ওমরের একটা ব্যক্তিগত আক্রোশের বিষয় ছিল। সেই আক্রোশের বিষয় থেকে আবু লুলুর ছুরিকাঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। আর হযরত উসমানের শাহাদাত কিভাবে হয়েছে সেটা সারা মুসলিম ওয়ার্ল্ডে জানে। হযরত ওমরের পরে খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের কিছু
বিভ্রান্ত ব্যক্তিকে অনৈতিক সুযোগ সুবিধা দিয়েছিলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মদিনা থেকে বের করে দিয়েছিলেন, নির্বাসিত করেছিলেন এবং বলেছিলেন সে যেন আর মদিনায় আসতে না পারে। তার মানে কি? তার মানে এটা স্পষ্ট যে এই মারওয়ান বিন হাকাম, উমাইয়া বংশের এই ব্যক্তি একজন দুষ্ট লোক ছিল এবং ইসলাম বিরোধী লোক ছিল। অথচ খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পর হযরত উসমান আত্মীয়তার দোহাই দিয়ে উমাইয়া বংশের লোক হিসেবে মারওয়ান ইবনে হাকামকে বিতাড়িত, মহানবী কর্তৃক বিতাড়িত মারওয়ান বিন হাকামকে আবারও মদিনা শরীফে নিয়ে আসেন। এই কারণে সাধারণ মুসলমানদের মধ্যে একটি বিদ্রোহের ভাব সৃষ্টি হয়েছিল এবং আরও বিভিন্ন ঘটনা প্রবাহ হযরত উসমানের আমলে ঘটেছে এবং এ ব্যাপারে কিছু কিছু সাহাবী রীতিমতো আপত্তিও তুলেছেন এবং প্রতিবাদ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত উসমানের এই স্বজনপ্রীতির প্রতিবাদ করে মদিনা ছেড়ে নির্জন এক জায়গায় গিয়ে বসবাস শুরু করেছিলেন। এছাড়া মিশরের যে প্রতিনিধি দলের যে চিঠির ব্যাপারে, এটা ঐতিহাসিকরা সবাই জানেন। এখানে ভুল বুঝাবুঝির মাধ্যমে মিশরের প্রতিনিধি দলরা বিদ্রোহ ঘোষণা করে এবং সেই সাথে মদিনার অনেক লোক হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরই পরিণতিতে তাকে বিদ্রোহীরা হত্যা করে। হযরত উসমান কোরআন শরীফ পাঠরত অবস্থায় শাহাদত বরণ করেন। এটা আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক বটে, কিন্তু এটা কারবালার সেই ট্র্যাজেডির সাথে তুলনার যোগ্য না। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। তিনি যে সকল কাজ করেছেন সেটা তিনি ঠিক করেননি। মারওয়ান বিন হাকামের মতো একজন লোককে ডেকে এনে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিয়োজিত করেছেন। এটা তো একজন সাহাবা হিসেবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জামাতা হিসেবে তার কখনোই উচিত হয়নি। হযরত উসমানের এই ঘটনাটি অনেক বিখ্যাত সাহাবীরা সমালোচনা করেছেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করছেন কি উদ্দেশ্যে? আপনার এই ওয়াজ মাহফিল, এই ওয়াজ নসিহত শুনে সাধারণ মুসলমানদের বিশ্বাস চেতনাকে আপনি বদলাতে পারবেন? 1000 বছর ধরে ইয়াজিদ সম্পর্কে মুসলিম বিশ্বে যে ধারণা সৃষ্টি হয়েছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন? কখনোই না। আপনাদের এই সালাফিদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। আপনারা ভাবছেন আপনারা ফাঁকা মাঠে গুল দেবেন আর কেউ কিছু করতে পারবে না। এটা ভুল ধারণা। আপনাদের পরিচয় অলরেডি প্রকাশ হয়ে গেছে। এখানে ইয়াজিদের পক্ষে দালালি করতে আসবেন না। ইতিহাস পড়েন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিভাবে খেলাফত পেয়েছিলেন সেটাকে আপনি জানেন? হযরত ইমাম হাসানের সাথে চুক্তি হয়েছিল যে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পরে খেলাফত অটোমেটিক্যালি হযরত হাসানের হাতে আসবে এবং তিনি না থাকলে ইমাম হুসেইন খেলাফতের দায়িত্বভার গ্রহণ করবেন। এটা স্পষ্ট চুক্তি ছিল মুয়াবিয়ার সাথে ইমাম হাসানের। কিন্তু ইমাম হাসানকে রহস্যজনকভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়। আর তারপরের ইতিহাস আমরা জানি। হযরত মুয়াবিয়া মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পর উনি কি করেছেন? দামেস্কের মসজিদে খুতবা দেওয়ার সময় তার নির্দেশে খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরদের উপর গালাগালি করা হয়।
স্পষ্ট ইতিহাসে আছে। আপনি ইবনুল আসিরের আল কামেল পড়ে দেখেন, সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসগুলোর একটি। সেখানে স্পষ্ট বর্ণনা আছে দামেস্কের মসজিদে হজরত আলী এবং তার বংশধরদেরকে গালিগালাজ করা হতো খুতবায়। এটা কোন ধরনের ইসলামী আদর্শ? এবং হুজর বিন আদি নামক বিখ্যাত সাহাবী, বৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবী, সমালোচনা করেছিলেন বলে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার নির্দেশ দেন। তাকে হত্যা করা হয়। এটা কোন ধরনের সাহাবিয়ত, কোন ধরনের ইসলামী আদর্শ? সালাফি আলেমের দল, আপনারা তো কোনো ওয়াজ মাহফিলে এইসব কথা বলেন না। হজরত মুআবিয়া কেন হজরত আলীকে গালাগালি করতেন, এই কথাটা তো কখনো বলেন না। আর এখানে দালালি করতে আসছেন ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদের দোষ প্রমাণিত হয়েছে গত 1000 বছর ধরে। এখন আমি আপনাকে ইয়াজিদের দোষ কোনটা বর্ণনা করতে গিয়ে সময় নষ্ট করতে চাই না। আপনি বিভিন্ন সলফে সালেহিনদের, যেটা আগেকার যে তাবিনদের যুগে যেই যুগকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ যুগ, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন। এটার রেফারেন্স এতই সুপরিচিত যে নাম পৃষ্ঠা কিতাব বলার কোনো দরকার নেই, সব মুসলমানদের এটা মুখস্থ আছে। সেই হাদিসটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে হলো সাহাবাদের যুগ, আমার সাহাবাদের যুগ, এবং তারপরে হলো তাবেঈনদের যুগ। এভাবে একটি হাদিস আছে। তা আপনারা দেখেন তাবেঈনদের যুগের যেসব আলিম ওলামারা আছেন তাদের ব্যাখ্যা গ্রন্থগুলো দেখেন। কোনো একটা ব্যক্তি, কোনো একটা বিখ্যাত আলেম, কোনো একটা বিখ্যাত ইমাম, চার মাযহাবের কোনো ইমাম কি এই ইয়াজিদকে নির্দোষ সাব্যস্ত করেছে? পড়ে দেখেন। তার আপনারা এসে সৌদি আরবের বাজেট নিয়ে খানকা খুলেছেন, মাদ্রাসা খুলেছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। আরব আমিরাতের বাজেট নিয়ে, ওগুলো তো ইহুদিদের বাজেট, আপনারা জানেন না? আপনারা এখানে দালালি করছেন, বড় বড় মসজিদ বানাচ্ছেন, খানকা বানাচ্ছেন বিভিন্ন জায়গায়। আপনাদের টাকা পয়সার কোনো অভাব নাই। নিরীহ মুসলমানদেরকে এভাবে মিথ্যা ওয়াজ শুনিয়ে বিভ্রান্ত করছেন। আপনি সাহস থাকলে রেফারেন্স দিয়ে বলেন ইয়াজিদকে কোন অর্থে আপনি ভালো বলছেন। কিন্তু আপনাকে তো আমি জ্ঞানীগুণী মনে করেছিলাম। আপনার তো কমন সেন্স থাকার দরকার। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি কাতিবে ওহী, আমরা জানি। কিন্তু তাই বলে উনি যে কাজগুলো করেছেন সেটা কি ইসলামী আদর্শের মধ্যে পড়ে? উনি হযরত ইমাম হাসানের সাথে চুক্তি ভঙ্গ করেছেন। কোন আক্কেলে তার কুপুত্রকে সিংহাসনের উত্তরাধিকার করেন। এটা কি ইসলামী আদর্শ? খোলাফায়ে রাশেদার কেউ কে কাজটি করেছেন? খুতবায় একজন জলিলুল কদর সাহাবী, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হযরত আলী আমার জ্ঞানের শহরের দরজা, আমি যার মাওলা, আলী তার মাওলা। এবং হাদিসে এটাও আছে, যারা হযরত আলীর সাথে বিদ্বেষ পোষণ করে তারা আমার সাথেই বিদ্বেষ পোষণ করে। এবং এটাও আছে হাদিসে, আপনি খোঁজ নিয়ে দেখেন, হযরত আলী যেদিকে যায় হক সেদিকে যায়। এই কথা কি আপনি বলে গেছেন? আপনারা কেন এই কথাগুলো বলেন না? ইতিহাসের স্পষ্ট বাণীগুলো কেন বলেন না? দামেস্কের মসজিদে কি হতো? হযরত মুআবিয়া একজন নিরীহ সাহাবীকে হত্যা করেছেন। তাহলে উনি কিভাবে ইসলামী আদর্শের মধ্যে থাকে আমাদেরকে বুঝিয়ে বলেন। আর আপনি তাদের পক্ষে ওকালতি করতে মাঠে নেমেছেন। ঠিক আপনাদের সেই এলেমের, আপনারা তো কোনো এলেম শেখেননি। আপনারা স্বৈরাচার, বিদেশি ইহুদি দালালদের গুপ্তচর হিসেবে কাজ করছেন এখানে। কাজে সাবধান, ইয়াজিদ সম্পর্কে কোনো দালালি করতে যাবেন না, ভালো হয়ে যান। মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। ভিডিওটি
অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আজকে আমি এতটুকুই বললাম। প্রিয় দর্শক, আপনারা আমি যেসব কথাগুলো বলেছি সেগুলো বিজ্ঞ জ্ঞানী আলেমদের কাছ থেকে যাচাই করে নেবেন আমি কোন কথাটি ভুল বলেছি। যদি আমাকে বলেন তাহলে আমি সেটা শুধরে নেব। আপনাদেরকে সচেতন করার জন্যেই আমি এই কথাগুলো বললাম। প্লিজ সাবধান থাকবেন। আজ এ পর্যন্তই। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।